সব দিক মিলে গেলে অবশ্যই বাজার বেশি। দাম বাড়তি নাকি? দাম বাড়তে যে না একদিন তো আপনার মাল বেচে লস হয়েছে। এই যে আমার এই মালটা 75 টাকার উপরে কিনা ছিল, আমরা বেচি 74 75। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি নিজাম আজকে কিন্তু এই মুহূর্তে আপনাদের নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমদানি আছে, কিন্তু বাজারে কিন্তু বিশেষ করে হাটের বাজার বেশি হওয়াতে বিভিন্ন কারণে ঈদের আগে কিছুটা বাড়তি হয়েছে। আজকে কোন আড়তদার কেমন বিক্রি করছে প্রত্যেকটা তথ্যই আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? টুকটাক মোটামুটি। টুকটাক মোটামুটি। বাজার ডাউন না উদ্যোগতি? বাজার টুকটাক একটু উপরের দিকে, কারণ মনে করেন এখন গাড়ি ভাড়া বেশি, লেবার খরচ বেশি, মোকামো বাজার 200-300 বেশি, সব দিক মিলে গেলে অবশ্যই বাজার বেশি। কেমন বাড়ছে? এদিকে 3-4 টাকা বাড়ছে। 3-4 টাকা এই কালকে থেকে নাকি? মানে পিছের 2 দিন আগের থেকে। পিছের 2 দিন আগের থেকে। আর কি বাড়বে? এখন মনে করেন যেদিকে যাবেন সেদিকেই খরচ একটু বাড়ার সম্ভাবনাই বেশি, কারণ গাড়ি ভাড়া বেশি নিতেছে, লেবার বোনাস, মানে নানান দিক দিয়ে আনুষ্ঠানিক খরচ বেশি, খরচ বেড়ে গেছে। এখন একটু ঈদের সময় তো একটু একটু বাড়বই। এটা কোনো বাজার না, এটা কোনো ভয় পাওয়ার কিছু নাই। ঈদ গেলে স্বাভাবিক হয়ে যাবে। ঈদ গেলে স্বাভাবিক হবে। যাই হোক, আমদানি তো আছে মাশাআল্লাহ। আলুর কি বাজার যাচ্ছে? আলু বেচতেছি আপনার 48 টাকা, বিক্রমপুর বেচতেছি। এইটা কি 48 বিক্রি করছেন? লালটা 48 টাকা, সাদাটা 49 টাকা। 49 টাকা। এটা কি কোথাকার? আচ্ছা, বিক্রমপুর আলু যাচ্ছে কেমন? বিক্রমপুরের আলু আমার পেছনে আছে, এটা বেচতেছি আপনার 46 টাকা। এটা বিক্রি করছেন 46 টাকা। 46 টাকা। আর রসুন আদার কি খবর? রসুন বেচতেছি আপনার 195 200। এই কোনটা? এইটা কত আমাদের দেশিটা? 190। 190। আর অফ হোয়াইটটা? অফ হোয়াইট 195 টাকা। 195। হোয়াইট কি বিক্রি করছেন? হ্যাঁ, হোয়াইট বিক্রি করতেছি 205 টাকা। 205 টাকা। আর আদার বাজার কি খুবই গরম বলে? আদার বাজার সবচেয়ে বেশি গরম। সবচেয়ে বেশি গরম 70 টাকা। 270 টাকা। জি। আদার ঝাঁসবেন আরেকটু বাড়বে। এই সামনে গরু খাইবো, গরু খাইবো, এই জন্য মনে আদার ঝাঁস বাড়বে। আর পেঁয়াজের বাজার যাচ্ছে কেমন ভাইজান? পেঁয়াজ দিতেছে আপনার 75 74 এরকম। 75 কোথায়টা বিক্রি করছেন? ফরিদপুর। ফরিদপুর। এইটা জি, এইটা বিক্রি করছেন বড় বড় পেঁয়াজ। জি। আর এই পেঁয়াজগুলো কত বিক্রি করছেন? এগুলা তাহিরপুরের পেঁয়াজ, এগুলা বেচতেছে 78 80। 78 80 তাহিরপুরের পেঁয়াজ সবগুলোই নাকি? জি, সবগুলোই। আর কি পেঁয়াজ বিক্রি করছেন? আমার কাছে বর্তমানে এই দুটি আছে। এই পাবনার নেই? না, তাহিরপুর আর ফরিদপুর। তাহিরপুর আর ফরিদপুর। তার মানে বাজার একটু বাড়তি। হ্যাঁ, সর্বশেষ একটু বাড়তি। সর্বশেষ একটু বাড়তি। হাটের বাজারও বাড়তি। হাটের বাজার একটু বাড়তি। বাজার যে গতি দেখা যাচ্ছে, এলসি পেঁয়াজ আসার দরকার আছে আপনি মনে করেন? এলসিপিএস তো আইছে, এলসিপিএস আইলে কি বলবো, তার কোয়ালিটি ভালো না, তারপরে দামও আমো থেকে তো কম না। দাম অনেক বেশি, যার জন্য এলসি খাচ্ছে। মনে করেন যে আমো দেশি পেঁয়াজের সেম দাম, যার কারণে ভাইজান আমাদের তো এবার পেঁয়াজ উৎপাদন হয়েছে, আমার মনে হয় কি আনতে হবে এবার। বাজার এইরকমই থাকবে মনে হয় 19-20। আনতে হয়, আংশিক আনতে হয়, তাই না আনলে তো আর হয় না। আংশিক কিছুটা আনতে হয়, আংশিক কিছু আনতে হবে, তাহলে বাজার একটা সহনীয় থাকবে। না হলে অনেক সময় ঊর্ধ্বগতি হয়ে যায়। যদি না আনে তাহলে তো মনে করেন যে আরো যাদের কাছে রাখি আরো গরম হয়ে যাবে। ভাইজান একটু ঠিকানাটা বলেন। ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট, শরীফ এন্টারপ্রাইজ, 01980339736। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের? এই ঈদের বাজার তো একটু কম মোটামুটি আর কি। কম বেচা কিনা, কিন্তু দাম বাড়তি নাকি? দাম বাড়তে যে মাল ঠালে একটু আমদানি আছে না, গাড়ি ভাড়া বেশি, সব জায়গায় মানে বকশিশ দিতে হয়। সব গরু বেচা এমনি তালে আছে, মাল হাটের আমদানি কম হইতেছে। হাটে আমদানি কম হচ্ছে। সবারই তো টাকার দরকার, কৃষকের টাকার দরকার। কৃষকের গরু বাছুর আছে, বুঝেন না, পেঁয়াজ নিয়ে এত ব্যস্ততা না, আলু পেঁয়াজ নিয়ে এত ব্যস্ততা, গরু বাছুর নিয়ে ব্যস্ততা। যাই হোক, বাজার তার মানে একটু বাড়তি। ও দুই একটু বাড়তি, এটা কোনো ব্যাপার না নাকি? না। আচ্ছা, আজকে কি বিক্রি করছেন? দেশি রসুনের খবর কি? দুই কোয়ালিটি দেখতেছি। 180 থেকে 190। 180 থেকে 190 ভাই। আচ্ছা, আর অফ হোয়াইট রসুন কত বিক্রি করছেন? 190 95। 190 থেকে 95। আর আলুর কি খবর? আলু হইলো 48 থেকে 50। 48 থেকে 50। আর পেঁয়াজও তো অনেক আছে। কোথায় কোথায় পেঁয়াজ আছে? পেঁয়াজ হলো ফরিদপুর, এটা হলো 75। এইটা 75। হ্যাঁ। আর রাজশাহীতে বিক্রি করছে পাবনা ও পাবনারটা বিক্রি করছে 80 টাকা।
তার মানে পাবনারটা একটু বেশি, বেশি তারপরটা বেশি, আর ফরিদপুরটা একটু কম। একটু কম, বাজার এরকমই থাকবে আশা করা যায়, নাকি আর কিছু বাড়বে? একটু বাড়তে পারে যে একটু মালের বাড়তে পারে। আমদানি নেই তো। আর 2 দিন তো আছে, 2-3 দিন মূলত বাজার আবার ঈদের পরে বাজার স্থিতিশীল। স্থিতিশীল হবে। যাক, বাজার স্থিতিশীল থাক আমরা চাই। আমরা চাই এটাই। হ্যাঁ, হ্যাঁ, এটা চাই। হাটের বাজার কি অনেকগুলো 32 যাচ্ছে, ওই যে ব্যাপারে ফোন দিয়েছি, মালের আমদানি নেই, সব গরু নিয়ে ব্যস্ত আছে। গরু নিয়ে ব্যস্ত আছে। আর হাটে কেমন 3200-3300 যায়? 3300 3300 গেছে। কোথায়কার? ফরিদপুর পাবনা একই বাজার। কি বলেন, ফরিদপুরে পেঁয়াজ 3300 যায়? আল্লাহ, শুনতাছি অনেক সত্য মিথ্যা ব্যাপারে সেটা ব্যাপারীরা বলতে পারে। একটু ঠিকানাটা বলেন। বাদ্য বাণিজ্যালয় কৃষি মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেট, একটু মোবাইলটা দেন না। 01710564696। এক আরবদের ঘর থেকে আরো আরবদের ঘরে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম বড়দা। ওয়ালাইকুম আসসালাম। আপনার চেহারাটা অনেকদিন পর দেখলাম, কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? ব্যস্ত কি একবার স্লো? একবারে স্লো। ঈদ করার জন্য মানুষ গ্রামে যাচ্ছে না গরু কিনে নিয়ে ব্যস্ত আছে? কোনটা এত ঝামেলা তাদের? দুইটাই। অনেকে তো আপনার গ্রামে কুরবানি দেয় আর গরু কিনে নিয়ে ব্যস্ত, এই জন্যই বাজার একটু স্লো। বাজার স্লো। বাজার নাকি একটু বাড়ছে? হ্যাঁ, বাজার বাড়ছে। আপনার আদা, পেঁয়াজ দাম বাড়ছে। রসুনের দাম স্থিতিশীল। রসুনের দাম ঠিক আছে। এটা কি আদা ভাইজান? এটা ছিল আপনার ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া আদা কত বিক্রি করছেন? ইন্দোনেশিয়া আদা বিক্রি করতেছি আপনার 250 টাকা। 250 টাকা। আর চায়না আদার কি খবর? চায়না আদা? চায়না আদা ছিল আপনার 255 থেকে 60 টাকা। 255 থেকে 60 টাকা। একটু আপনার কাছে কম মনে হচ্ছে। আর আলুর কি খবর? আলু হয়েছে আপনার রাজশাহীটা ছিল অরিজিনাল সাদাটা 50 টাকা কেজি, আর এইটা লালটা হয়েছে আপনার 48 টাকা কেজি। 48 টাকা কেজি। আর এই হোয়াইট রসুন দেখতে পাচ্ছি আপনার কাছে ফার্স্ট জি। ক্লাস, কত এটা? হোয়াইট রসুন ভাই 200 থেকে 205 টাকা কেজি বিক্রি রসুনের দাম করতেছি। অনেক কমই আছে। আর অফ হোয়াইট রসুন কত বিক্রি করছেন? জি ভাই, অফ হোয়াইট রসুন অফ হোয়াইট রসুন আপনার 190 থেকে 95 190 থেকে 95। মাশাআল্লাহ। পেঁয়াজ আছে কোথায়কার, কোন পেঁয়াজ কেমন বিক্রি করছেন? পেঁয়াজ আছে ভাই আমার কাছে জিটকা পেঁয়াজ আছে। আচ্ছা, যাক মাশাআল্লাহ। আর জিটকা কত বিক্রি জিটকা করছেন? মানিকগঞ্জ জিটকা, কোনটা জিটকা? জিটকা পেঁয়াজ আছে পিছনে। পিছনে এটা কত বিক্রি করছেন? ওটা ভাই গতকালকে আমরা 78 টাকা বিক্রি করছি, ওটা বড় বোল্ডার এলসি জি। পেঁয়াজের মতো মোটা। আজকে কত বিক্রি? আজকে আপনার 80 টাকা কম বেশি। 80 টাকা। আজকে ভাটের বাজার নাকি বেশি, এই জন্য আপনার ইয়ার অবস্থা আর কি। আর এটা ফরিদপুরে নাকি? হ্যাঁ, ফরিদপুরে এগুলা কালকে বেচছি 75 টাকা 74 টাকা। আজকে কত চাচ্ছেন? আপনার আজকে পাটিতে কম দিয়েছে 80 টাকা কম বেচা যাবে না। 80 টাকা ফরিদপুরটা বিক্রি করা পাটির যাবে। মাল বিক্রি করি তো। আচ্ছা, অবশ্যই ভালো। আর পিছে এটা কি সেটার এটা আসলে আমাদের কিনা ছিল 75 টাকা, আমরা ওরকম বেচতেছি 75-76 টাকা। আচ্ছা আজকে বিক্রি করবো, এই দুদিন একটু কম বিক্রি করছি। আচ্ছা। দেখ, বাজার ঈদের জন্য এটা বোনাসের একটা বাজার আর কি, একটু বাড়বেই। সবাই টাকা বোনাস পাইছে, বোনাসের টাকা বোনাসের ভাবেই যাবে নাকি? হ্যাঁ, না একদিন তো আপনার মাল বেচে লস হয়েছে। এই যে আমার এই মালটা 75 টাকার উপরে কিনা ছিল, আমরা বেচি 74-75। তারপরে মাল ঘাটতি হয়েছে দুটোই। শ্যামবাজার থেকে কিনা ছিল, খরচ নিয়ে আমার 75 টাকা পড়ছে। আচ্ছা, তারপর বাজার একটু বেশি এই আর কি, একটু বেশি। হ্যাঁ, এই ঈদের জন্য আর কি। হ্যাঁ। আবার এই যে পাটির মাল বিক্রি করছে আমরা গতকালকে 72 টাকা 73 টাকা। আজকে যে নতুন মাল আইছে, এই এখন ফোন দিয়েছে, আমি ফোন রিসিভ করে নাই। আমাকে আরেকবার মাল নামছে, সেই জায়গায় ফোন দিয়েছে, বলতেছে 78-80 টাকা মাল বিক্রি করতে, জায়গায় নাকি 82 টাকা। মোকামে 82 টাকা মাল কিনতে হয় আচ্ছা, আজকে বাজারে। যে ঠিকানা বলেন। মুন্সিগঞ্জ বাণিজ্যালয়, মেসেজ মুন্সিগঞ্জ বাণিজ্যালয়, মোহাম্মদপুর কৃষি মার্কেট। মোবাইল নম্বরটা দেন। মোবাইল নাম্বার হচ্ছে কি আপনার 0197778349433। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।